আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আমার প্রিয় ভাই বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। তো আসলে আমি আজকে একটা পুলিশ নিয়ে একটা ভিডিও দিয়েছি, রয়্যাল ওমান পুলিশ নিয়ে, ওমানের পুলিশ প্রশাসন নিয়ে। দেওয়ার একমাত্র কারণ হচ্ছে গিয়ে আমি একটা জায়গায় গেছিলাম, মানে এমন জায়গায় গেছিলাম আসার সময় গাড়ি পাচ্ছিলাম না। তো প্রায় 7-8 কিলোমিটার পথ আমার পক্ষে হাঁটা সম্ভব না, একটু অসুস্থ টাইপের মানুষ আমি। তো আমি কোনো গাড়ি ঘোড়া দেখতেছি না, প্রায় অনেকক্ষণ হয়েছে। তো হঠাৎ করে একটা পুলিশের গাড়ি আসলো, তখন আমি তারা সিগন্যাল দিলাম, দেখ আমি তো একটু বিপদে পড়ছি, আমি আসছি অমুক জায়গাতে, এখন গাড়ি পাইতেছি না, আমি তো যাইতে পারতেছি না, কী করা যায়। পুলিশে আমার সদরে বললো সমস্যা নাই, তুই উড়িব। তো এই গেট খুলে উড়ে বললাম, বিশ্বাস করেন তাদের কথাবার্তা আচার ব্যবহার এত ভালো, একটা মানুষের ভয় তো দূরের কথা, মনে হয় এরা রক্তের কোনো সম্পর্ক, এরকম একটা সম্পর্ক। ভিতরে ঢুকলাম, গাড়ির ভিতরে ঢুকলাম। এদের সাথে জানেন ভিডিও করা নিষেধ, কোনো পুলিশের গাড়ি দেখলে ভিডিও করা নিষেধ, আইন আছে, কানুন আছে। হ্যাঁ, তো ভিতরে গেলাম, প্রচণ্ড রোদ, আমাকে একটা পানি দিল, পানি খেলাম। তো অনেক সময় কথাবার্তা একদম মানে বন্ধু মানুষের মতো কথা বলে, যেরকম ফ্রেন্ডলি, অর্থাৎ তাদেরকে দেখলে দোয়া, আপনি দোয়া করা লাগতো না, দোয়া অলরেডি আপনার মনের থেকে চলে আসবো অটোমেটিকলি। এত ভালো ব্যবহার, আচার ব্যবহার। আসলে এই আমাদের বাংলাদেশে যে পুলিশ আছে এদেরকে আসলে আগে হয়তো হালাল হারাম সম্পর্কে শিখাইতে হইব, তারপরে আচার ব্যবহার সম্পর্কে শিখাইতে হইব। কারণ বাংলাদেশে পুলিশ দেখলে মনে করে এটা আতঙ্কের বিষয়, আর এসব দেশের পুলিশে যদি দেখেন আপনি, তখন আপনি কী বলবেন, আর দোয়া অন্তরের থেকে চলে আসে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই আমার বন্ধুরা। যারা যারা ওমান আছে কমেন্ট করবেন আমার কথাগুলো সত্যি কিনা। ধন্যবাদ সকলকে।